এই ভূমিকম্পে আক্রান্ত হয়েছে ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর জেলাও। সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি অপূর্ব রায়, তিনি জানাবেন সেখানকার ভূমিকম্পের ক্ষয়ক্ষতির অবস্থা। অপূর্ব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি অবস্থা এখন সর্বশেষ, আর কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর আছে কিনা আপনার কাছে? ধন্যবাদ রক্তিম। আপনি জানেন সেটা হলো যে অন্যান্য জেলার মতো গাজীপুরে কিন্তু আজকে ভূমিকম্প অনুভূত হয়েছে। যেহেতু গাজীপুরের পার্শ্ববর্তী জেলা নরসিংদী থেকে কিন্তু এই ভূমিকম্প উৎপত্তি ছিল, যার কারণে কিন্তু এই জেলার লোকজন কিন্তু ভূমিকম্প যখন হয় তখন কিন্তু আতঙ্কিত হয়ে তারা ছুটাছুটি করে রাস্তা ছুটে আসেন। এখন আমরা গাজীপুরের বিভিন্ন স্থানের বিভিন্ন লোকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখনও কিন্তু এই ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হয়ে আছে। আর ভূমিকম্প হওয়ার পর অনেক সময় কিন্তু ঘোরাঘুরি করতে গিয়ে আহত এবং অসুস্থ হয়ে পড়ে। গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল হাসপাতাল, শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও টঙ্গী হাসপাতালে কিন্তু 247 জন শ্রমিক ও বিভিন্ন ব্যক্তি তারা কিন্তু চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 116 জন কিন্তু তারা ভর্তি হয়েছেন। একটু আগে আমার সাথে গাজীপুর তাজউদ্দিন হাসপাতালের ডাক্তার আমিনুল ইসলামের সাথে কথা হয়। তিনি আমাকে যেটা জানিয়েছেন, এই মুহূর্তে গাজীপুরের তাজউদ্দিন হাসপাতালে 10 জন অসুস্থ হয়ে কিন্তু এখনো ভর্তি রয়েছে। এছাড়াও টঙ্গীতেও কিন্তু প্রায় ভর্তি হয়েছিল তারা ইতিমধ্যে কিন্তু তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর আমার সাথে একটু আগে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের সাথে কথা হয়। তিনি যেটা আমাকে জানিয়েছেন, গাজীপুরে এখন পর্যন্ত কোথাও কিন্তু বড় ধরনের কিন্তু দুর্ঘটনার সংবাদ পায়নি, এবং যারা আহত এবং অসুস্থ হয়েছিল তারা কিন্তু অনেকেই সুস্থ হয়ে এখন বাড়ি ফিরছেন। এই ছিল আমার কাছে গাজীপুরের ভূমিকম্পের সর্বশেষ তথ্য। রক্তিম।